হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ডে 2, মানে আমাদের এলএফি ডে 2 কেমন কাটলো আর কি করলাম, কোথায় কোথায় গেলাম সেগুলোই দেখাবো। তো দেখো, সকালে ঠিক উঠেছি 6:30টায়, কিন্তু 8টার ভিতরে রেডি হয়ে আমাদেরকে চলে আসতে হয়েছে। আটটা থেকে আমাদের অ্যাটেন্ডেন্স শুরু হয়, আর গ্রুপের একজন মিসিং থাকলে কাউকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেয় না। তো এই কারণে আমরা সবাই এসে দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের অ্যাটেন্ডেন্স শেষ করি। দেখো, আমাদের মনিটর ভাইরা আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করে দিয়েছে। আর প্রথম দিন কিন্তু অনেকেরই অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে, যেহেতু গ্রুপে সবাই উপস্থিত হতে পারেনি। তো সকালবেলায় আমাদেরকে খিচুড়ি আর ডিম দিয়ে দেওয়া হলো। তো এরপরে আমরা সেইটা মজা করে খেলাম, কারণ খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি আর খুবই সুন্দর ছিল। আর দেখো, সবাই বসে পড়তেছে, আর আমাদের ক্যান্টিনটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আর মোটামুটি আমাদের রুটিনটা কিন্তু প্রতিদিনের মতো একই থাকে। তো সকালবেলা আমাদেরকে খাওয়ার পরে মানে নাস্তার পরে আমাদেরকে চা দিয়ে দেওয়া হয়, আর এই চাটা ছিল দুধ চা আর লাল চা। তো যে যেটা খাবে সে সেটা নিজের মতো ইচ্ছা করে নিয়ে নিতে পারে, চিনি যার যার মতো করে মিক্স করে নিয়ে নিয়েছে। তো এরপরে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আমাদের আর আজকে কাজে নিয়ে যাওয়া হবে না, যেহেতু আমাদের কিন্তু একটা প্রবলেম হয়েছে। আর মোটামুটি কিন্তু ওই দিন কমই শীত ছিল, মানে খুব একটা শীত ছিল না, অনেকটা কমই শীত ছিল। যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম ঢাকা থেকে জেনে এসেছিলাম ততটা হয়নি। আর এদিকে বেলুতে সবাই নাচানাচি করছে, তোমরা দেখতেই পারছো। আর সাথে কিন্তু এখানকার একজন স্যার আর কি, সেও আমাদের সাথে নাচ করছিল। তো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে উনি কে, বা উনি কি আমাদের ইউনিভার্সিটির স্যার কিনা। না, উনি আমাদের ইউনিভার্সিটির স্যার না, তবে আমরা যেখানে উঠেছি মানে টিএমএসএস, তো এটা কারিগরি শিক্ষা বোর্ডের ট্রেনিং সেন্টার রংপুরের। তো সেইখানে আমরা উঠেছি, আর সেখানকার একটা স্যার, সে আমাদের সাথে অনেক মজা করছে। আর সে কিন্তু খুব ভালো গানও গায়, আমাদেরকে গান গাইয়েও শুনিয়েছে। সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই শেষের দিকে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো সেগুলোও কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই অবশ্যই বলবে কাজগুলো তোমাদের কেমন লেগেছে, সেইটাও কমেন্টে জানাবে। আর এইখান থেকে বলে দিচ্ছি, আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি। তো এরপর আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু আমাদের যেই কাজগুলো করার কথা ছিল সেইগুলো আর হচ্ছে না। তো দেখো, আমরা বসে অনেক ভিডিও করছিলাম। আর এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে আকাশটা এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এইটা কিন্তু আমার রুমমেট আর আমার গ্রুপমেট দুজনই, একজনই আর কি, সে করে দিয়েছে। তো এরপরে আমাদের দুপুরের খাবার সার্ভ করে দেওয়া হলো, আর খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। আমাদের দুপুরের খাবারে ছিল ডাল, তারপরে সবজি, তারপরে সালাদ, তারপরে আমাদেরকে খাসির মাংস দিয়েছিল সেদিন আর কি। তো এরপরে আরও অনেক কিছু দিয়েছিল, তো সেগুলো আর আমার মোটামুটি নাম মনে নেই, তোমরা ভিডিওতে দেখে নিতে পারো। আরও দু একটা সবজি ছিল, তো সেগুলো মোটামুটি ভালোই লেগেছিল। তো এই যে দেখো, এরা কিন্তু আমার গ্রুপমেট, এই যে ও শাবনাম, আর এই যে আমি। আর একটু আগে দেখেছিলাম তোমাদেরকে সাকিবকে, ওরা আমার গ্রুপমেট, আর ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। আর এই দেখো, আমাদেরকে খাসির মাংস সার্ভ করে দেওয়া হয়ে গেছে। আর যাই হোক, এত ভালো কিছু আমরা কখনোই আশা করিনি যে আমাদের মাঝে মাঝেই কিন্তু খাসির মাংস খেতে দেওয়া হয়েছে। আর পরের দিন আমাদেরকে দই দিয়ে দেওয়া হলো। দইটা মোটামুটি এভারেজ ভালো ছিল, আর বেশ কয়েকদিন আমাদেরকে দই দেওয়া হয়েছে। তো এই দেখো, এরপরে কিন্তু আমাদের বিকাল হয়ে গেছে, মানে আজকের রুটিনটা এরকম হয়ে গেছে যে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া করেছি আর ঘোরাঘুরি করেছি। বিকালে অ্যাটেন্ডেন্স নিয়ে আবার আমাদেরকে বিকালের খাবার দিয়ে দেওয়া হলো। মানে মোটামুটি আমরা জার্নি করে আসার পরে পরের দিন আমরা পুরো রেস্টে ছিলাম। আর আমাদের নাস্তায় ছিল পুরি আর মিষ্টি। তো মিষ্টিটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর পুরিগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, কি আর করার। যাই হোক, এই যে সাকিব, তোমাদেরকে একটু আগেই বলছিলাম। তো এরপরে আমরা চা নিয়ে চলে আসলাম, একটু চা নিয়ে আড্ডা দিচ্ছিলাম। দেখো, খুবই মজা হচ্ছিল, কারণ সবার সাথে আমাদের ফার্স্ট পরিচয় বাসেই। আর তারপরে এই সেকেন্ডে, মানে ঘুম থেকে উঠে যাওয়ার পরে সকালে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, এরপরে সবার সাথে আড্ডা, অনেক কথা, খুবই ভালো লাগছিল। নতুন নতুন করে সবার সাথে আমরা পরিচয় হচ্ছিলাম। আর ওই যে আরেকটা গ্রুপমেট কিন্তু আমাদের ছিল, ওর নাম ফাহিম। তারপরে দেখো, সন্ধ্যা হয়ে গেল, আমরা উনো খেলতে বসে গেলাম। আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার ভিতরে আমরা মাটিতে বসে গেছি। আর উনো খেলতে খেলতে কিন্তু ভালোই লাগছিল। আর এই যে দেখো, আমি ক্যামেরায় চলে এসেছি। তো উনো জিনিসটা আমি আগে কখনোই খেলিনি, এইবার আমার ফার্স্ট টাইম। আমি অনেকবার শুনেছি, কিন্তু এবার আমি ফার্স্ট টাইম খেলেছি।
আর আমি প্রচুর পাগলামি করেছি, ওরা আমাকে প্রচুর সহ্য করেছে। তো যাই হোক, তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো আমার রুমমেট, আমার গ্রুপ। তো ওই স্যারের গান নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, তো সবাই মিলে আমরা ওই গানগুলো গাচ্ছিলাম একসাথে, আর আমি ভিডিও করছিলাম। এ কারণে আমি কিন্তু ক্যামেরার ভিতরে থাকতে পারি না। আর এইদিকে কিন্তু সবাই কানামাছি খেলা শুরু করে দিয়েছে, মানে একজনের চোখ বেঁধে তারপরে সবাই দৌড়াদৌড়ি করছিল। তো এইটা কিন্তু খুবই মজার লাগছিল। তো যেহেতু আমরা উনো খেলছিলাম, এই জন্য আমরা ওইখানে যেতে পারিনি, আমরা এখানে খেলছিলাম আর আমি এখান থেকে ভিডিও করছিলাম। তো মোটামুটি একটু রাত হয়ে যায়, আমরা অনেক মজা করতে করতে। এরপরে দেখো রাতের চাঁদটা কত সুন্দর ছিল। সকালে তোমাদেরকে আকাশ দেখিয়েছে, এখন রাতেও দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এই ভিডিওগুলো কেমন হয়েছে। আর এদিকে কিন্তু কানামাছি খেলা চলছেই, আর এটা শেষ হওয়ার পরে আমাদের রাতে ডিনার দিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু দেখো আমি উঠে এসে ভিডিও করা শুরু করলাম, ওদের মজা করা দেখে আমারও খুব ভালো লাগছিলো, আমারও খেলতে মন চাচ্ছিলো, যেহেতু খেলা শুরু হয়ে গিয়েছিলো তো মাঝ থেকে খেলা যায় না। তো এই জন্য আমি ভিডিও করছিলাম, আর আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো অন্য ভেন্যুগুলোতে ওরা দ্বিতীয় দিন আমরা এত মজা করছি, এই জন্য ওরা আফসোস করছিল, কিন্তু পরে কিন্তু আমরা আফসোস করেছি যে আমরা এরপরে প্রতিদিনই কাজ করেছি আর মজা করতে পারিনি, যেহেতু আমাদের প্রবলেম হয়েছিল, সেহেতু দ্বিতীয় দিনটায় আমরা রেস্ট পেয়েছিলাম। আর আর কিন্তু আমরা রেস্ট পাইনি, পরপর অনেকগুলো দিন কাজ করেছি। তো পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে চলে আসবো, তার জন্য কিন্তু আবারও বলছি আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই দেখো রাতের আমাদেরকে ডিনারটা সার্ভ করে দেওয়া হলো, আর রাতে ছিল মাছ, সবজি, তারপরে ভাত, ডাল, সালাদ, এগুলা। তো রাতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর এরপরে কিন্তু আমাদেরকে আবার অডিটোরিয়ামে যেতে হবে, কারণ অডিটোরিয়াম থেকে আমাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে পরের দিন কী কী করতে হবে। যেহেতু আগের দিন বুঝিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবারও বুঝিয়ে দেবে, কারণ যেহেতু আমাদের কাজগুলো ক্যান্সেল করা হয়েছিল, এই জন্য সেকেন্ড টাইম আবার বুঝিয়ে দেবে যে কী কী করতে হবে। তো তার জন্য আমাদেরকে কিছু পেপারও দিয়ে দিয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।